এখন যে গাছটি আপনারা দেখছেন এটি হলো মাদার অফ থাউজেন্ড প্লান্ট। যে কোনো সাকুলের নার্সারিতে আপনারা কিন্তু এই মাদার অফ থাউজেন্ড প্লান্ট পেয়ে যাবেন। পাতার প্রতিটি ভাঁজে রয়েছে ছোট ছোট বেবি প্লান্ট, আর এই জন্য গাছটি কিন্তু ভীষণ আকর্ষণীয়। এটি একটি সাকুলেন প্রজাতির গাছ। আমরা যারা সাকুলেন গাছ পছন্দ করি তারা খুব সহজেই কিন্তু এই মাদার অফ থাউজেন্ড প্লান্টকে গ্রো করতে পারি। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এই মাদার অফ থাউজেন্ড প্লান্টের পরিচর্যা করবেন এবং প্রপোগেট করবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন আমি আপনাদেরকে বলবো এই মাদার অফ থাউজেন্ডের মাটি কিভাবে তৈরি করবেন। আপনারা এই মাদার অফ থাউজেন্ড প্লান্ট যে কোনো মাটিতে তৈরি করতে পারেন। যে কোনো মাটিতেই এই গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রো করতে পারে। আর দেখুন বন্ধুরা, এটি একটি সাকুলেন প্রজাতির গাছ হওয়া সত্ত্বেও ভীষণ হার্ডি প্লান্ট। তাই আপনারা যে কোনো মাটিতে যে কোনো ওয়েদারে এই গাছকে কিন্তু গ্রো করতে পারেন। খুব বেশি কিন্তু পরিচর্যার প্রয়োজন হয় না। শুধুমাত্র খেয়াল রাখবেন যে পটের মধ্যে আপনারা বসাবেন পটের ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে। মাটির মধ্যে যদি জল জমে থাকে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবার বলি এই গাছে জল কিভাবে আপনারা দেবেন। আপনারা যারা সাকুলেন গাছ বসান তারা অবশ্যই জানেন সাকুলেন গাছে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না। আর এই গাছের পাতাগুলো বেশ মোটা ধরনের হয়। এরা পাতার মধ্যে খাবার এবং জল দুটোই সংগ্রহ করে রাখে। তাই আপনারা এই গাছে বেশ অনেক দিন জল বা খাবার না দিলেও গাছগুলো কিন্তু বেশ ভালো থাকে এবং হেলদিও। গরমকালে আপনারা প্রতিদিনই এই গাছে জল দিতে পারেন। তবে বর্ষায় এবং শীতে এই গাছে সপ্তাহে একদিন জল দিলেই কিন্তু যথেষ্ট। এই গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না। তাই আপনারা যখন দেখবেন মাটি শুকিয়ে গেছে তখনই গাছে জল দেবেন। আর এখন আমি আপনাদেরকে বলি কি ধরনের সানলাইটের এই গাছের প্রয়োজন এবং কি কি ফার্টিলাইজার এই গাছে আপনারা ব্যবহার করবেন। 3 থেকে 4 ঘন্টার রোদই এই গাছের জন্য যথেষ্ট। তবে আপনারা যদি এই গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখেন তাহলেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র এই বেবি প্লান্টগুলো অতিরিক্ত রোদের কারণে ঝরে যাবে, আর ঝরে গেলে গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো গাছগুলো এমন একটা জায়গার মধ্যে রাখবেন যেখানে 3 থেকে 4 ঘন্টা রোদ পায়। গাছটা যেমন দেখতে সুন্দরও লাগবে তেমনি গাছটা হেলদিও থাকবে। আর পাতার মধ্যে বেবি প্লান্টগুলো যখন থাকবে গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। এই গাছগুলোর জন্য আমি কিন্তু বিশেষ কোনো ফার্টিলাইজার ব্যবহার করি না। যে কোনো লিকুইড ফার্টিলাইজার আপনারা এই গাছে বছরে 3 থেকে 4 বার দিতে পারেন। খুব কম পরিচর্যাতে এই গাছগুলো কিন্তু খুব ভালোভাবে আপনার বাগানে আর এখন আমি আপনাদেরকে বলবো এই মাদার অফ থাউজেন্ড প্লান্টের কিভাবে আপনারা প্রপোগেট করবেন। বন্ধুরা, এই গাছের প্রপোগেট করা কিন্তু ভীষণ সহজ। যে কোনো মাটিতে আপনারা এই ছোট ছোট বেবি প্লান্টগুলোকে রেখে দিন, দেখবেন তা থেকেই নতুন নতুন অনেক চারা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এই চারা তৈরি করার জন্য বিশেষ কোনো মাটি তৈরি করি না। দেখুন এখানে এই পটের মধ্যে বেশ কিছু বেবি প্লান্ট রেখে দিয়েছিলাম, আর সেখান থেকেই কিন্তু নতুন কত চারা তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।